নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। আজকে আমি বানাবো এমন একটা রেসিপি যেটা সকলের প্রিয়। একটা বয়স্ক মানুষ হোক, বাচ্চা মানুষ হোক, আর ইয়াং জেনারেশান সমস্ত মানুষেরই খুব প্রিয়। যে রেসিপিটা মেলা, ঘাট, পুজো, পার্বণ সব জায়গায় চলে। এমনকি এখন কোনো অনুষ্ঠান হলেও সেটা আগেই দেয়। সেটা হলো ফুচকা। আজকে আমি বানাবো সুজির ফুচকা। তাহলে দেখে নেওয়া যাক কীভাবে বানাই সুজির ফুচকা। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন কীভাবে বানাই সুজির ফুচকা। আমি 200 গ্রামের কাছাকাছি সুজি নিয়েছি। এই সুজিটা প্রথমে 4 ভাগ করব। এই 4 ভাগ করলাম। এবার এই 4 ভাগের 1 ভাগ দেব ময়দা। ময়দাটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে সুজি আর ময়দাটা মাখিয়ে নেব। সুজিটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এইভাবে ঢাকা দিয়ে 15 মিনিটে রেস্টে রেখে দিলাম। ফুচকার জন্যে যে টক জল করব আর যে আলু সিদ্ধটা মাখাবো তার জন্যে একটা ভাজা মশলা রেডি করব। আমি এখানে নিয়েছি 1.5 চামচ মতো মৌরি, নিয়েছি 1.5 চামচ মতো ধনে, আর নিয়েছি 1 চামচ জিরে আর 3টে শুকনো লঙ্কা। এই মশলাগুলো আগে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। সুজির ডোটা আরেকটু মেখে নেব এইভাবে হাত দিয়ে। আর এই ডোটা একটু শক্ত করে সবসময় মাখতে হবে। এবার এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। ফুচকার লেচিগুলো সাধারণত একদম ছোট্ট ছোট হয়। এরকম ছোট্ট ছোট করে লেচি কেটে নেব। কেটে নিয়ে হাত দিয়ে একটুখানি এইরকম করে গোল করে নেব। সবগুলো এইভাবে করে নেব। সব লেচিগুলো কেটে নিয়েছি মণ্ড থেকে। আর এদিকে একটা থালার মধ্যে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়েছি। এবার এই ফুচকাগুলো বেলে নেব। ময়দা দিয়েই বেলবো। এইরকম করে বেলে নিয়েছি। আর এইভাবে সব ফুচকাগুলো বেলে নেব। আরও একটা বেলছি আমি। ফুচকা বেলার সময় যেন চারিদিকটা সমান হয়, কোনো দিক মোটা কোনো দিক পাতলা যেন না হয়, যেন চারিদিকের কানাগুলোই একই রকম হয়। আর এই একই রকমভাবে সব ফুচকাগুলো আমি বেলে নেব। ফুচকাগুলো বেলে নিয়েছি একটা থালার মধ্যে। আর এদিকে আমি সাদা তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। আর ফুচকা ভাজার সময় তেল সব সময় খুব গরম বা হাই হিট দরকার, তাই তেল গরম হয়ে গেছে। এবার ফুচকাগুলো ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, ফুচকাগুলো ভেজে নিয়েছি। এবারে আলুটা মাখিয়ে নেব। আর এদিকে তেঁতুল ভিজিয়ে রেখেছি, তেঁতুলের জলটা করে নেব। প্রথমে তেঁতুলের জলটা করে নিচ্ছি। তেঁতুলটা খুব ভালো করে
এরকম করে হাত দিয়ে চটকে নেব। তেঁতুলটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এবার এর ভেতর থেকে এই অংশগুলো ফেলে দেব। এর মধ্যে আর একটু জল দিয়ে দেব। এবার একে একে উপকরণ দেব। দিয়ে দেব খাওয়া নুন, দিয়ে দেব বিট নুন, দিয়ে দেব ভেজে রাখা মশলা, এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। গন্ধরাজ লেবু নেই বলে পাতি লেবুই দিচ্ছি। একটা লেবু খোসা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি। তেঁতুলের গন্ধেই কীরকম একটা হচ্ছে। আর দিয়ে দেব খুব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। তেঁতুলের জলটা হয়ে গেল। এবার এটাকে সাইড করে রেখে দিচ্ছি আর আলুটা মাখিয়ে নেব। আলুটা আগে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ছোলা, দিয়ে দেব খাওয়া নুন, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব ভেজে রাখা মশলা, এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব, একটু লেবুর রস দিয়ে দেব, দিয়ে দেব আলু সেদ্ধর মধ্যে একটু সামান্য সর্ষের তেল, দিয়ে দেব কিছুটা পরিমাণে চানাচুর। ফুচকার আলু মাখা রেডি, জলও রেডি। এবার খাওয়ার পালা। বন্ধুরা, ফুচকা ভাজা, আলু মাখা, জল পুরো কমপ্লিট। আজকে সম্পদও এসে গেছে ফুচকা নাম শুনে, তার মানে এবার টেস্ট করবে সম্পদ। প্রথমে একটা ফুচকা ফাটিয়ে এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিলাম, বন্ধুরা এই ফুচকাগুলো ভাজার সময় সব সময় খেয়াল রাখতে হবে একসঙ্গে 4-5টা করে দিতে হবে। একটা একটা করে দিলে কিন্তু হবে না, আর তেলটা খুব হাই হিটে ভাজতে হবে। তাহলে আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।